নমস্কার, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই আছেন যারা বাড়িতে ঘি বানান, আবার অনেকেই আছেন যারা বাইরে থেকে কিনে খান। যারা কিনে খান তাদের কথা ছেড়েই দিচ্ছি, কারণ তারা কখনই ঘরের বানানোর ঘি স্বাদ জানেন না। কিন্তু যারা ঘরে বানান তারা যে পরিমাণ স্বাদ দেন তাতে খুব বেশি পরিমাণ ঘি হয় না। অনেক সময় 1 চামচ 2 চামচ বা খুব বেশি হলে হাফ কাপ হয়। আজ আমি আপনাদের সামনে অনেক অনেক পুরনো দিনের, যেমন ঠাকুমা, দিদিমা বা তারও আগের জেনারেশনের এরকমভাবে ঘি বানাতে সেটা দেখাবো। আপনারাও সেই পদ্ধতিতে ঘি বানাবেন। আপনাদের ঘি অনেক বেশি পরিমাণে হবে এবং টেস্ট ও সেন্ট দুটোই বজায় থাকবে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু শর্ট দিয়ে ঘি বানাবো। আসলে দুধ যখন ফোটে তারপরে ফোটার পর যে ঠান্ডা হয়ে যায়, যে একটা উপরে শর্ট তৈরি হয় না, সেই শর্টটা আপনারা কি করবেন না, প্রত্যেক দিনে দুধ ফোটার পর যে শর্ট হবে প্রত্যেক দিন তুলে তুলে রেখে দেবেন। তারপরে সেটা 15 দিন বা 20 দিন বা 25 দিন পর সেই শর্টটা যখন এক বাটি হয়ে যাবে তারপর ঘি বানাবেন। আমিও ঠিক তাই করব। আপনারা যদি শর্টটা বাইরে রেখে দেন, মানে ফ্রিজে না রেখে বাইরে রাখেন, তাহলে পারে মোটামুটি 7 দিনের মধ্যে জমানো শর্টটা দিয়ে ঘি বানিয়ে ফেলতে হবে। কারণ তার বেশি দিন যদি বাইরে শর্টটা রাখা থাকে তাহলে পারে সে কিন্তু সেই শর্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি এই শর্টটাকে হাতে করে ম্যাশ করব। অনেকেই আছেন যারা হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা একটু সম্পূর্ণ রকমভাবে ফেটে নেয়, কিন্তু আমি এরকমভাবে ফাটবো না। এতে কি হয় না, ভালো ঘি তৈরি হয় না, মানে বেশি পরিমাণে ঘি হয় না। একদম পুরনো দিনে যেমন করে হাতে করে পাক দিত সরে, ঠিক সেরকমভাবে আমি হাতে করে সরের পাক দেবো। এইরকমভাবে দেখো, আমি যেরকম পাক দিচ্ছি এটাকে হাতে করে পাক দেওয়া বলে। মানে সম্পূর্ণ হাতে মানে তালুটা একদম থালার মধ্যে সমান্তরালভাবে থাকবে, তারপর সেটাকে নিয়ে ঘষবো। এটাকে বলে সরের পাক দাও। এরকমভাবে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মানে এরকমভাবে সরের পাক দেব। যত বেশিক্ষণ আমি এরকমভাবে পাক দেব তত কিন্তু আমার ঘিয়ের পরিমাণটাও বেশি হবে। মানে খাঁক যেটা হয়, মানে অবশিষ্ট যেটা ফেলে দেওয়া হয়, তো ওই খাঁকটা কিন্তু পরিমাণ ঠিক ততটাই কম হবে। মিনিট 20 পর আমি একদম ফ্রিজের ঠান্ডা করা জল, একদম ঠান্ডা জলে কিন্তু এই মাখনটা ওঠে ভালো। মানে নর্মাল টেম্পারেচারের জলে কিন্তু করলে হবে না। একদম ফ্রিজের ঠান্ডা জলে আমি এই যে মাখনটা, মানে জলটা দিয়ে দেবো মাখনটার ওপরে, তারপর আলতো হাতে মাখনটা একটা থালার মধ্যে তুলে নেব। এইভাবে সমস্ত মাখনটা তোলা হয়ে গেলে যে আমার অবশিষ্ট জলটা থাকলো, এটাকে বলা হয় ঘোল। এটা অনেকেই মুড়ি দিয়ে খেতে পছন্দ করে। তারপর আমি এটাকে আবার একবার ধুয়ে নেব। ওই বোতলের জলই, মানে ঠান্ডা জলই আমি আর একবার ধুয়ে নেব। এরকম করে আমি 3 বার দেবো। আর এই অবশিষ্ট জলটা একটা বাটিতে রেখে দেবো। 3 বার ধোয়া হয়ে গেলে তারপর যে কড়াইতে আমি ঘিটা গরম করব, মানে ঘিটা তৈরি করব, তা সেই কড়াইয়ের মধ্যে লাস্টে এই মাখনটাকে রেখে দেব। তারপর আলতো হাতে এই মাখনটা থেকে এক্সট্রা জলটাকে গড়িয়ে নেব। গড়িয়ে নেওয়ার পর আমি এই কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দেওয়া মাত্রই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। হাই করে দেবো এই কারণেই যে প্রথমে এই যে মাখনটা তো গলতে একটু সময় লাগবে, তাই প্রথমটা হাই করে দিলেও কিন্তু পরবর্তীকালে, মানে যেই গলা শেষ হয়ে যাবে, মানে এই মাখনটা যখন পুরোপুরি গলে যাবে, তখন কি করব না, একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মানে কন্টিনিউয়াসলি না নাড়াচাড়া করলেও মোটামুটি 1 মিনিট বা 1.5 মিনিট পর পর কিন্তু এরকম 1 বার 2 বার করে নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট 15 পর দেখুন আমার এই মাখনটা থেকে কেমন ঘি বেরিয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ঘিটা কমপ্লিটলি হয়নি। এইভাবেই নাড়াচাড়া করব। দিয়ে যখন দেখবো যে এই যে খাঁকটা রেডি হচ্ছে, মানে এই যে সাদা সাদা যে মাখনটা যে একটা খাঁক, এটাকে খাঁক বলে। তো এই খাঁকটা যখন আমার সম্পূর্ণ, এখন দেখো ব্রাউন কালার হয়ে গেছে, যখন সম্পূর্ণ চকলেট কালার হয়ে যাবে, মানে আরও গাঢ় হয়ে যাবে,
তখন জানবো আমার ঘিটা সম্পূর্ণ রকমভাবেই রেডি। অনেকেই আছে যারা এই খাঁকটা দিয়ে মুড়ি খেতে পছন্দ করে, কিন্তু তারা যদি খাঁকটা দিয়ে মুড়ি খায় তারা ঠিক এইরকম সময়ে ঘিটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে এই খাঁকটা দিয়ে খেতে পারে, কিন্তু খুব বেশি পুড়ে গেলে তারা খাঁকটা ভালো লাগবে না, তাই তারা এই সময়তেই খাঁকটা দিয়ে মুড়ি খেতে পারে। কিন্তু যারা আর কি এটা ঘি বানানোর জন্যই আর কি করছে, তাহলে অনেক দিন ধরে ঘিটাকে সংরক্ষিত করে রাখতে চায়, তাহলে তারা কি করবে না, আরও আরও কিন্তু 5 মিনিট মতন ঘিটা এরকমভাবে ফুটবে একদম লো ফ্লেমে। একদম দেখো কালো হয়ে গেছে খাঁকটা, একদম চকলেট কালার হয়ে গেছে। তো এবারে জানবো যে আমার ঘিটা পুরোপুরি রেডি, কারণ এই ঘিটা কিন্তু আমার মোটামুটি 1 বছর থেকে 1.5 বছরেরও বেশি সময় থেকে যাবে, নষ্ট হবে না। কিন্তু ঘি যদি কাঁচা থাকে তাহলে পারে সেই ঘি কিন্তু 1-1.5 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, বেশি দিন থাকে না। তাই ঘিটা একদম এই খাঁকটা যতক্ষণ না পর্যন্ত কালো কালার হচ্ছে, একদম চকলেট থেকে একদম গাঢ় চকলেট কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি এটা হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তারপর একটা চামচে করে আমি এই খাঁকগুলো এই অবশিষ্ট খাঁকগুলো একটা বাটিতে তুলে নেব, কারণ ঢালার সময় যদি খাঁকের পরিমাণ বেশি থাকে তাহলে প্রায় ঢালতে অসুবিধা হবে। এরপর একটা শুকনো বাটি নিতে হবে, বাটির গায়ে যেন জল না লেগে থাকে, জল লেগে থাকলে ঘি নষ্ট হয়ে যায়। তারপরে একটা সাদা পরিষ্কার কাপড়ে ঘিটা আমরা ছেঁকে নেব। ঘিটা ছেঁকে নিলে কি হবে না, এই যে কালো কালো খাঁকগুলো সম্পূর্ণ বাদ পড়ে যাবে, এই কালো অবশিষ্ট এগুলো দিয়ে ভালো করে ঘিটা ছেঁকে নিয়ে তারপর একটু ঠান্ডা হতে মিনিট 10-15 পর সেটাকে শিশির মধ্যে ঢেলে নেব। খুব বেশিক্ষণ পর যদি 1-2 ঘন্টা বা বেশ কয়েক ঘন্টা পর যদি ঢালা হয় না, তাহলে পরে ঘিটা কিন্তু জমে যাবে। তাই একটু ঠান্ডা হলে একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু আমরা শিশির মধ্যে ঢেলে রেখে দেব। আপনারাও ঘি বানালে কিন্তু সবসময় শিশির মধ্যে ঘি রাখার চেষ্টা করবেন, কারণ প্লাস্টিকের কৌটোর চাইতে শিশির মধ্যে ঘি কিন্তু অনেক বেশি ভালো থাকে। এরপর যে কাপড়ের মধ্যে যে আমি সাদা কাপড়টার মধ্যে নিয়েছিলাম, ওই খাঁকটার সঙ্গে ওই অবশিষ্ট খাঁকটার সঙ্গে যেটুকু ঘি লেগে আছে সেটুকু আমি ঝরাতে দেবো শিশিটার মধ্যে। একটু ঝরে যাওয়ার পর মিনিট 5 পর আমি এটাকে চিপে নিগড়ে নেব, যাতে একদম ঘি না থাকে তার জন্য। ঘিটা নিগড়ে নেওয়ার পর তারপরে বাটির ঘিটা কিন্তু একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই আমি এই শিশির মধ্যে ঢেলে নেব, কারণ এই বাটির ঘিটা যদি ঠান্ডা করে ঢালা হয় তাহলে পারে ঘি ঠান্ডা হলে কিন্তু জমে যায়। তাই কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই ঘিটা কিন্তু শিশির মধ্যে ঢেলে নিতে হবে। আপনারাও কিন্তু এরকমভাবেই বাড়িতে ঘি বানাবেন, ঠিক যেমন আমি বললাম ঠিক সেরকমভাবেই বাড়িতে ঘি বানাবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরও কিন্তু অনেকটা বেশি পরিমাণ ঘি তৈরি হবে। আর এই বাড়ির তৈরি ঘিয়ের সেন্ট এবং টেস্ট দারুণ দারুণ সুন্দর হবে। একদম গরম ভাতে এই ঘি 1 চামচ আর আলু সেদ্ধ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।